এভাবে এই ভরা সভা মাঝে আমাকে এভাবে লাঞ্ছনা করার কারণ কি? এক বস্ত্রা নারীর সর্বসমক্ষে প্রকাশ নিষিদ্ধ। সভাস্থিত পুরুষবর্গ কি তা বিস্তৃত হয়েছেন? স্বামী, আপনারা উপস্থিত থাকতে আমার এমন অপমান হয় কিভাবে? কুলবধূর সম্মান রক্ষার কথা কি আপনারা বিস্তৃত হলেন? স্তব্ধ হও নারী, কে কুলবধূ? তুমি আজি দ্রুত ক্রীড়ার পণ্য সামগ্রী মাত্র। এই ক্রীড়ায় তোমাকে পণ রেখেছিল তোমারই স্বামী যুধিষ্ঠির। জয় লাভ করেছি আমরা, তাই তোমার স্বামী আজ বাক্যহারা হয়েছে। এবার আমরা তোমাকে আমাদের ইচ্ছা অনুসারে ব্যবহার করব। শীতল দৃষ্টিতে বলে উঠলেন শ্যামা তন্বী দ্রৌপদী। ইতিপূর্বেই ইন্দ্রপ্রস্থের রাজসভায় কৌরবরা তাদের বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে। আর কেন আমার অঙ্গ স্পর্শ করে নিজেদের বিনাশের পথ না হয় নাই প্রশস্ত করলে? স্বভাব দুষ্টা পাঞ্চালী, এত ধৃষ্টতা তোমার! সামান্য নারী হয়ে আর্য পুরুষের বুদ্ধির ওপর প্রশ্ন তোলো। এ ধৃষ্টতা অমার্জনীয়। দুঃশাসন, এই মুহূর্তে এই নারীকে বিবস্ত্রা করো। প্রকাশ্য সভায় এই কৃষ্ণা সুন্দরী আমাদের দৃষ্টিভঙ্গা হোক। ক্রোধে অস্থির হয়ে ওঠেন পঞ্চপাণ্ডব, কিন্তু দ্রৌপদীর স্থির শীতল দৃষ্টি তাদেরকে স্তব্ধ করে রাখে। এসব ভাবনার মাঝে পাঞ্চালীর বস্ত্রাঞ্চল ধরে আকর্ষণ করেন পাপমতি দুঃশাসন। কিন্তু নিশ্চল দ্রৌপদী চোখ বুঝে স্থির কেন? কাকে স্মরণ করছেন তিনি? সহসা সভা কম্পিত করে বেজে উঠল পাঞ্চজন্য। প্রবল আলোর দীপ্তিতে দৃষ্টি ঠেকে যায় সেই আলোর সমুদ্রে প্রকট হন এক দিব্য পুরুষ মূর্তি। সচকিতে সকলে দেখলেন দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ। তদাত্মানং সৃজাম্যহং